বকশীগঞ্জে জোরপূর্বক বসতবাড়ি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান আকন্দ। জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় জোরপূর্বক দখল করে নেওয়া ক্রয়কৃত জমি বসতভিটা ফিরে পেতে ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার 19 আগস্ট বেলা 11টায় উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শামসুর রহমান ও তার স্ত্রী শাহনাজ বেগম। সংবাদ সম্মেলনে সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা শামসুর রহমান বলেন, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা সর্দারপাড়া এলাকায় রাজেন্দ্রগঞ্জ মৌজায় 5.5% জমি গাজী রহমানের নামে জমি মালিকের কাছে 2016 সালে আমি ক্রয় করি এবং সেই জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার ক্রয়কৃত জমি আমার নামে নামজারি, খাজনা ও পৌরকর পরিশোধ করে আসছি। এরই মধ্যে আমার স্ত্রী শাহনাজ বেগম ক্যান্সারে আক্রান্ত হলে আমি তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকি। আমার স্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য যাই। এই সুযোগে 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের রাতে আমার ক্রয়কৃত নিজ দখলীয় বসত ভিটা রাতের আধারে দখল করে নেয় আব্দুর রহমানের 3 ছেলে মতিউর রহমান, তার ভাই আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম। দখলের খবর পেয়ে আমি দ্রুত ফিরে আসি। আমাকে আমার বাড়ি থেকে জোর করে বের করে দেয় এবং হত্যার হুমকি দেয়। এমনকি আমার বাড়ির ভাড়াটিয়াদেরও বাড়ি থেকে বের করে দেয় তারা। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাই আমি প্রশাসনের কাছে আমার ক্রয়কৃত দখল হওয়া জমি ফিরে পেতে সহযোগিতা কামনা করছি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তার স্ত্রী শাহনাজ বেগম ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।